আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 3-5 চাইলে অবশ্যই আমাদের হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে শুক্রবার আছে আর যদি বাইচান্স মেহমান এসে পড়ে, তো আমি এখানে 1 কেজি চাল নিছি। আমরা 4 জন মানুষ, আধা কেজি চাইলে আমাদের হয়ে যায় অবশ্যই। 3টা আলু নিছি, আর হচ্ছে বিরিয়ানির মশলা, টেস্টি সস, দুধ, আদা রসুন ব্লেন্ড করা আছে। আর তোমার এখানে আছে হলো বাদাম, যে সরি বাদাম, আর হচ্ছে দুধ, আর মানে নারিকেল, দুধের স্বর, দুধ বলতে হচ্ছে দুধের স্বরগুলো, আমিগুলো সব ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই। আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমি এগুলা ব্যবহার করি। গরিব মানুষ ভাই, তাই অল্প একটু গোস্ত নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটাতে আমাদের 4 জনের হয়ে যাবে। তো চলো আজকে বিরিয়ানি রান্নার রেসিপি দেখাই তোমাদেরকে। চুলাটা ধরাই দিতেছি, চুলাটা ধরাই দিলাম। একটু বড় পাতিলটা নিলাম, কারণ লাড়াচাড়া করতে সুবিধা হয়। তোমরা যদি ছোট চাও ছোট নাও, আর আমি বেশিরভাগ এটাতেই রান্না করি, কারণ এটাতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর হয়, নিচে লাগে না, অনেক অসাধারণ হয়। আগে আমি পোলাও দমটা বসাবো, কারণ পোলাও দমটা বসায় আমি গোসল করতে চলে যাব, এরপরে আইসে আমি মাংসটা রান্না করব। প্রিয় বন্ধু দেখো, আমি এক এক করে এখানে সব দিয়ে দিচ্ছি, কারণ চালটা যদি মজার হয় গোশটা এমনি মজা হবে, কারণ গোশের সাথে তো কিছুই জোড়া নাই, কিন্তু চালটাই একটু মেন। এখানে আমি টেস্টি লবণ, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে, যেন মশলার গন্ধটা জানি না আসে। এরপরে হচ্ছে আমি চালটা ছেড়ে দিব। অফ ক্যামেরায় আমি চালটা ধুয়ে চালটা ছেড়ে দিয়েছি, আর চালটা একটু ভেজে নেব কেন, কারণ যদি চালটা আমি এখন ভেজে নিই, এখানে যে তেলগুলো আছে চালের সাথে মিক্স হয়ে যাবে, তখন হইতেছে তোমার চালটা যখন একটু হয়ে যাবে, তখন একটা চালের সাথে আরেকটা চালের সাথে লাগবে না, কারণ যেহেতু ওদের শরীরে তেল মেখে রয়েছে। আর তেলটা হচ্ছে তোমরা পরিমাণ মতো দিবা, কারণ আমি তেল খুবই কম পছন্দ করি, আর বিরিয়ানিতে যদি চুপচুপা তেল হয় তাহলে একটু ভালো লাগে না, তাই তোমরা তেলটা বুঝে দিবা। আর 1 কেজি চালের ভিতরে আমার মনে হয় 1 পা মতো তেল লাগতে পারে, তো আমি 1 পাও দিই না, এর চেয়ে কমই দিই। আমি 1 কেজি চালের ভিতরে 1.5 কেজি পানি দিই। আমি এই মগটাকে মেপে রাখছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো মগ মেপে রাখতে পারো। দমে বসায় দিছি, আর যেহেতু আমি দুধের স্বর ব্লেন্ড করে রাখছি, আমার ঘিটা লাগে না, আমি ঘিটা দিই না। তারপরও একটা এরকম 10 টাকা দামি দুধের প্যাকেট তোমাদের সন্দেহ হইলে দিয়ে দিতে পারো, ভালো ফ্লেভারটা আসবে। আর একটু ঘি, যেহেতু আমি দুধের স্বর ব্লেন্ড করে রাখছি, তো আমার ঘিয়ের প্রয়োজন হয় না। দেখো বন্ধুরা, বলক আইসা পড়ছে, বাষ্প উঠতেছে, বাষ্প তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, আমি এখন একটু কমিয়ে দিব। এই বাষ্পটা যেটা হতেছে, যেটা আমরা ভাপ বলি, এই ভাপটাই হচ্ছে চালটাকে তোমার সুন্দর করে হয়ে যাব। এটা আমি প্রথমবার লাড়া দিব, ভালো করে জাতা দিয়ে দমে বসাই দিছে। সবাই দেখবা কিরকম কড়াইতে, মানে যে এই কড়াইতে তোমার দমে বসায়, আর আমি উল্টাটা করি, আমি এইভাবে দমে বসাই। কারণ হচ্ছে যদি আমি এটাতে যদি দমে বসাই তাহলে নিচে দিয়ে তোমার লেগে যাবে, তো আমি সেটা পছন্দ করি না। এই তো আমি দমের সেট আপটা করে দিচ্ছি, একটুও পোড়া লাগবে না, নিচে খুব সুন্দর পানিটা বলক হবে, পানির যে বাষ্পটা উঠবে এটা গরম রাখবে, এরপরে পোলাওটা তোমার সুন্দর মতো হয়ে যাবে। বিয়ে বাড়িতে দেখো কয়লা দিয়ে উপরে দম দেয়, আর আমি হচ্ছে তাওয়া দিয়ে উপরে দম দিই। পোলাও বা বিরিয়ানি আমি দোনোটা এইভাবেই রান্না করি। তো এখন মাংসটা আমি কষিয়ে নিব, কারণ যেহেতু এটা মুরগির মাংস না যে ভেজে নিতে হবে, আমি যেহেতু গরুর মাংস একসাথে সব ময় মশলা দিয়ে সুন্দর করে মেখে চেকে কষিয়ে রান্না করলে গরুর মাংসের স্বাদই আলাদা, বুঝতে পারছো? তো আমি এখানে সব ময় মশলা দিয়ে দিতেছি, তোমাদের আবারও দেখাই দিলাম, যেহেতু তোমরা ময় মশলার নামগুলো জানো, এই জন্য ময় মশলার নামগুলো আর বললাম না। তো এখানে সব কিছু দিয়ে আমি একটু মেখে চেকে কিছুক্ষণ রেখে দিয়েছি, বিরিয়ানিটা দম হওয়া আগ পর্যন্ত। তো এটা তো দম হয়ে গেছে, এটা গরম পানিতে আমি আলাদা করে বসিয়ে রেখেছি। এখন মাংসটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ, এখন হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে আর কোনো পানি অ্যাড করি না, কারণ গরুর মাংস থেকে যে পানিগুলো উঠছে সেই পানিতে আমার জাস্ট গোশটা রান্না হয়ে গেছে। এখন বিরিয়ানির ভিতরে মাংসটা কি করব, মিক্স করব।
তো দেখতে যেমনটাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমার বিরিয়ানি কিন্তু খুবই সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দর হয়। তো আমি এখন মিক্স করে এখন যে পর্যন্ত ওরা না আসে এই পর্যন্ত আমি আবার ভাপে রেখে দিছি, জানি গরম থাকে। তাও তো একটু গরম করে নিছি। দেখতে পারছো আমার বিরিয়ানির লুকটা। আমি একটু ডেকোরেশন করতেছি। অবশ্যই ডেকোরেশন করার কোনো দরকার ছিল না, তারপরও এমনি জাস্ট একটু মজা করলাম, কারণ মজা তো সবারই করা উচিত। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বিরিয়ানিটা তোমরা দেখো যে কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আর খুবই মজা হয়েছে। আর দেখছো কতটা ঝরঝরে হয়েছে। তোমরা এই পদ্ধতিতে যদি বিরিয়ানি রান্না করো অবশ্যই ঝরঝরে হবে। প্লিজ বন্ধুরা ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ।